মুরগির মাংস কিংবা গরুর মাংস খাওয়ার পর যে হাড়গুলো বেঁচে যায় এবং যেই হাড়গুলো আপনারা ফেলে দেন, সেই হাড়গুলো ফেলার জায়গায়, অর্থাৎ ডাস্টবিন হোক, কুয়ো হোক কিংবা পুকুরের আশেপাশে এমন কোনো জায়গায় ফেলেন যেখানে সাধারণত কুকুর, বিড়াল এই সকল জিনিস যেতে পারে না। আবার দেখা গেল যে সেখানে যেতে পারে কিন্তু আপনার বাড়িতে কোনো বিড়াল কিংবা কুকুর নেই। তবুও আপনি যদি খেয়াল করেন, একদিন কিংবা দুদিন পর যদি সেই একই স্থানে, অর্থাৎ যেখানে আপনি হাড়গুলোকে ফেলছেন সেই জায়গাতে যান, সেখানে অধিকাংশ সময় হাড়গুলোকে আপনি কিন্তু পাবেন না। আপনি চিন্তা করতে পারেন, হয়তোবা কোনো কুকুর রাতের বেলা এসে কিংবা বিড়াল রাতের বেলা এসে অথবা ইঁদুর এই হাড়গুলোকে নিয়ে কোথাও নিয়ে যায় অথবা এগুলো নিয়ে তারা খায়। তবে আপনি জানলে অবাক হবেন, এই যতগুলো প্রাণীর কথা আমি বললাম, এরা ছাড়া অন্য একটা জীব রয়েছে যে এই হাড়গুলোকে নিয়ে খায় এবং তার খাবার হচ্ছে এসব হাড় কিংবা নোংরা খাবার দাবার। হ্যাঁ, আমি জিনের কথা বলছি। আপনার ফেলে দেওয়া সেই হাড়গুলো জিনেরা খায়। সাধারণত জিনেরা হাড়, গোবর এবং ময়লাযুক্ত খাবার খায়। আপনি জানলে অবাক হবেন, আপনার বাড়ির আশেপাশে অহরহ জিন ঘোরাফেরা করে, যা আপনি হয়তোবা জানেনও না। আপনি জিন নিজে খালি চোখে না দেখলেও অনেক জিন রয়েছে যারা আপনাকে সবসময় পাহারা দেয়। কিছু জিন রয়েছে আপনার ক্ষতি করার জন্য সবসময় উঠে পড়ে লেগে থাকে, কিন্তু ভালো জিনদের কারণে সেসব জিন আপনার তেমন কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহর রহমত ও আপনার সকাল বিকেলের বিভিন্ন রকমের জিকির আজকারের কারণে সাধারণত এই জিনেরা আপনার তেমন ক্ষতি করতে পারে না। তবে আপনার বাড়ির আশেপাশে, ইভেন আপনার ঘরে থাকা বাথরুমের মধ্যেও কিন্তু জিন রয়েছে, যা হয়তোবা আপনি কখনো দেখেননি কিংবা কখনো ভাবতেও পারেননি যে সেই জায়গাতে জিন থাকতে পারে।